বাসা থেকে দুপুরের সময় বের হয়েছিলাম গণভবন দেখব সেটার উদ্দেশ্যে, কিন্তু আসলে গণভবন দেখা হয়নি। তো যখন আমরা গণভবনের একদম কাছাকাছি চলে আসলাম, গেটের সামনে চলে আসলাম, তো দেখি যে আসলে গেটটা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীরা। তো ওইখানে ঢুকতে দিচ্ছে না আসলে কাউকে, ভিতরে কিছু একটা হচ্ছিল যার কারণে সাধারণ জনগণকে আসলে ঢুকতে দেওয়া হয়নি। তো যাই হোক, আমি সিএনজির মধ্যে থেকেই যতটা পেরেছি গণভবনের সামনে দিয়েই আর কি ভিডিও শ্যুট করেছি সিএনজির মধ্যে বসে বসেই। তো আসলে দেখা হয়নি, তো আর কি করব, এজন্য সামনের দিকে আরও যাচ্ছিলাম। আমরা তিনজন ছিলাম গাড়ির মধ্যে বসে সিএনজির মধ্যে। আর বাহিরে যখন সকালে যখন আমি দেখছিলাম রাস্তার দিকে আসলে তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না, যে পরিমাণে গাড়ি ঘোড়া চলার কথা ছিল সেই পরিমাণে কিন্তু আসলে চলছিল না যতটুকু দেখেছিলাম। কিন্তু দুপুরের দিকে আসলে বাসা থেকে বের হয়ে দেখি যে আসলে অনেক মানুষজনই কিন্তু বের হয়েছে গাড়ি ঘোড়া নিয়ে। তো একটু ভিড় ছিল, তবে আগের মতো কোনো যানজট কিন্তু দেখা যায়নি রাস্তায়। তো আর কি করা যাবে, তো যাচ্ছিলাম আর কি। তো আমরা সিএনজি থেকে নেমে বেশ কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আর কি বঙ্গবন্ধুর বাড়ি যেখানে ছিল সেখানে আর কি নেমেছিলাম। তো সিএনজি থেকে নামতে না নামতেই দেখি যে আসলে রাস্তার পাশে আর একটা বিল্ডিং ধরিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। মানে পুরো বিল্ডিংটাই আর কি ধরিয়ে দিয়েছে। আর সেনাবাহিনীরা আসলে যারা ফায়ার সার্ভিসের দায়িত্বে আছে সবাই আর কি পানি দিয়ে নিভাচ্ছিল। আর অনেক মানুষই কিন্তু এখানে ছবি টবি তুলছিল, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আর এক সাইডে লেখা রয়েছে, মানে দেওয়ালে লেখা আছে খুনি শেখ হাসিনা। আরও বিভিন্ন দেওয়ালে বিভিন্ন অনেক কিছুই লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে একদম কালো হয়ে গেছে বিল্ডিংটা, মানে পুড়ে একেবারে যাতা হয়ে গেছে, একেবারে মানে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে আর কি। তো আরও সামনের দিকে আসতে সামনের দিকে চলে এসে ঢুকতেছি আর কি বঙ্গবন্ধু বাড়িতে, যেখানে বঙ্গবন্ধুর সপরিবার আর কি নিহত হয়েছিল সেই বাড়িতে ঢুকে দেখি আসলে অনেক মানুষ, এখানেও কিন্তু অনেক মানুষ ভিড় জমে আছে। তো যে যেভাবে পারছিল আসলে ছবি তুলছিল। আর আরও সামনে এসে দেখি যে আসলে আরও আগুন ধরিয়ে দিয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের অনেক কাগজপত্র ছিল বঙ্গবন্ধুর, অনেক কাগজপত্রই কিন্তু এখানে ছিল, যেগুলো আর কি সংগ্রহ করে রাখা হয়েছিল সেগুলো আর কি পুড়িয়ে দিয়েছে। আর যা একটু মানে যা দেখা যাচ্ছিল বা নেওয়া যাচ্ছিল অনেকেই নিচ্ছিল, কুড়াচ্ছিল, দেখতে ছিলাম আর কি। আর সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দিয়েছে, একেবারে ছারখার হয়ে গেছে আগুন, মানে আগুন আগুন হয়ে গেছে একদম ধোঁয়া। তো অনেকেই অনেকভাবেই হয়তো নেভাইছে কিনা জানি না সেটা, কিন্তু আগুন জ্বলছিল, তখনও আগুন জ্বলছিল। আরও সামনের দিকে এসে দেখি যে সামনে তিনটা গাড়ি ছিল, সেই তিনটা গাড়িও কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর মানে একদম ভাঙ্গারিতেও কাজে লাগবে কিনা সেটাও মানে অনিশ্চিত গাড়িগুলা, একেবারে যা তা পুড়ে ছাই ছাই হয়ে গেছে একেবারে। আর এটা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর বাড়ি যেটা এখানে, যতটা আমি শুনছিলাম যে আসলে এইখানে বঙ্গবন্ধু যেখানে বসতো বা ঘুমাতো সেই রুম ওইগুলা। তো ওটা আর কি আমি অতটা তো আর বুঝি না বা জানতাম না। মানে অনেকেই অনেকভাবেই কথা বলছিল, অনেকভাবেই বলছিল, তাদেরটা শুনে শুনে আর কি বলছি। তো দেখতে পাচ্ছেন যে আসলে কি অবস্থা আমাদের দেশে, মানে আগুন দিয়ে পুড়িয়ে একেবারে যা তা করে দিয়েছে। আর যেখানে বঙ্গবন্ধু পড়তো বা বসতো সেই রুম এই যে উপরে দুই তলা অথবা তিন তলায় এটা। আরও ভিতরে আরও অনেক রুম টুম ছিল, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি, গেট বন্ধ করে দিয়েছিল আসলে, গেট থেকে ঢুকতেই দিচ্ছিল না। তো যাই হোক, এই পাশে আবার মানে টয়লেট পর্যন্ত কিন্তু কেউ ছাড়ে নাই, টয়লেটও কিন্তু ভাঙচুর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা। আমার পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আগুনের
মানে কি বলবো, আগুনের লাভা দেখতে পাচ্ছেন আপনারা, ভিতরে কিন্তু একদম লাল টকটকে হয়ে আছে আগুনের লাভা। এখানে মানে এতটাই তাপ, আমি সামনের দিকে কোনোভাবে এগোতেই পাচ্ছিলাম না। আসলে চাচ্ছিলাম আরো একটু ভিডিও করব, তা আসলে হয়নি। মানে আগুনের এত তাপ, তারপরে বাইরে এত গরম, মানে আমার মাথাটা একেবারেই ধরে গেছিল। আরও কিছু সামনে এসে মানে ভিতরে এসে দেখি যে আসলে কারেন্টের যে জিনিস সেগুলো কিন্তু কেউ ছাড়েনি। দেখতে পাচ্ছেন টয়লেটের কি অবস্থা করে রেখেছে। তারপরে এখানে কিছু স্টাফ ছিল, তাদের ঘর মানে ঘুমানোর জায়গা, মানে কাঁথা কম্বল, তারপরে আপনার কি বলে বিছানা, চাদর, বালিশ, কি মানে কোনো কিছুই কিন্তু কোনোটাই কিন্তু আস্ত নাই বা ভালো নাই। সব কিছু একেবারে পুড়ে একেবারে যা তা ছারখার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একেবারে কি অবস্থা। আল্লাহ, কি যুদ্ধ! যাই হোক, এইসবের মধ্যে দিয়েও একটা জিনিস ভালো লাগছে যে আমরা আসলে স্বাধীন দেশ পেয়েছি। প্রথম স্বাধীন তো আমরা দেখতে পাইনি যে আসলে দেশ কিভাবে স্বাধীন হয়েছে, কিন্তু দ্বিতীয় স্বাধীন কিন্তু আমরা মানে স্বাধীনতা কিন্তু দেখতে পেলাম যে আসলে কিভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল আগেরবার। আর এবারও কিন্তু আমাদের সামনে একদম প্র্যাকটিক্যালভাবে কিন্তু আমরা দেখতে পেলাম। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা, দেখতেই পাচ্ছেন। আসলে এরকমটা হতো না যদি আমাদের প্রধানমন্ত্রী জনগণকে একটু বোঝার চেষ্টা করত, তাহলে মনে হয় আজ এরকমটা দেখতে হতো না। আমার ভিডিও করা হলো 6 তারিখ, অর্থাৎ কালকে। আমি ছাড়ছি হলো একটু লেটে, একদিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। তো আশা করছি কেউ কিছু মনে করবেন না। ভিডিও এডিট করতেও কিন্তু একটু সময় লাগে, আর যেহেতু মেয়ে মানুষ বুঝতেই পারছেন, ঘরের মধ্যে হাজারটা কাজ থাকে, যার কারণে আসলে সেরকমভাবে হয়নি। তো আবার সামনের দিকে এসে দেখি যে মনে হচ্ছিল যে একটা কিচেন রুম, এখানে কিছু লবণ টবণ পড়ে আছে। তো আমি আসলে ধরে নিয়েছি ওইটা হলো কিচেন রুম, আদৌ আমি জানি না ওইটা কিচেন রুম। তো যাই হোক, আমি আরও সামনের দিকে ওইখান থেকে বের হয়ে মানে বঙ্গবন্ধুর বাসার সামনে আর একটা বট গাছ ছিল মোটা বড়, এখানে আমি আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আসলে। তো এখান থেকে বের হয়ে আমি আরও সামনে এসে দেখি যে আরও এক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নাকি বঙ্গবন্ধুর ছবি, তারপরে ফুল টুল এগুলো দেওয়া হতো। আর এটা হলো দেখা যাচ্ছে যে একটা কাউন্টার ছিল, বিভিন্ন মানে চারিপাশে একেবারে কাঁচ দিয়ে আটকানো ছিল। আর এখানে কাঁচ কুচ ভেঙে ভেঙে একেবারে যা তা করছে, দেখতে পাচ্ছেন। নিচে পাড়া দিলেই কিন্তু একদম কাঁচ আর কাঁচ, দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা, একেবারে মানে যা তা অবস্থা। ধোঁয়া দেখুন, আগুনের যে ধোঁয়া সেইগুলো কিন্তু এখনো বের হচ্ছে। আর অনেক মানুষে কিন্তু এই সময় এসেছে। আমি চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু সামনে এসে দেখি যে আসলে লেক, মানে লেক যেটাকে বলে মানে পুকুরের মতো একটা আছে, লেক যেটাকে লেক বলা হয়, পুকুরের মতো কিন্তু পুকুর আসলে না, একটা লেক আর কি। তো এখানে আসলে আমার বেশ ভালোই লাগছিল, আবহাওয়াটাও কিন্তু খুবই ভালো লাগছিল, খুবই মানে শীতল ঠান্ডা ঠান্ডা একটু ভাব ছিল, আমার বেশ ভালো লাগছিল। তো আসলে ভিডিও এবং ফটোশ্যুট করার জন্য কিন্তু একটা পারফেক্ট একটা জায়গা, এটা ভীষণ ভালো লাগছিল। তো আমি আর কি একটু ছবি টবি তুলছিলাম, ভাবছিলাম যে সবাই ওইদিকে কথা বলছে বলুক। আর এখানে এই যে যেটা বলছিলাম যে আসলে বন্ধুর এখানে ফুল তারপরে ছবি ছিল, তো এটা হলো সেই জায়গাটা। এখানে হলো বঙ্গবন্ধুর ছবি এবং ফুল টুল দেওয়া হতো এই আর কি। তো আমি আবার মাঝখান থেকে ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো করছিলাম, যতটুকু পেরেছি একটু ভিউ নেওয়ার চেষ্টা করেছি কি। তো আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো আমি একটু এই যে পানির যে ভিউ এইটা নেওয়ার একটু চেষ্টা করছিলাম, আর সবুজ গাছগাছালি খুবই ভালো লাগছিল। এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে।
মানে একদিক থেকে দুঃখ হচ্ছিল, কষ্ট হচ্ছিল যে আসলে আমাদের দেশের কি অবস্থা, আর একদিকে এই পরিবেশটা দেখে আমার সত্যি খুব ভীষণ ভালো লাগছিল। তো কথায় কথায় চলে এসেছি আমরা, সব ঘুরে টুরে চলে এসেছি, সব কিছু দেখে টেখে মাঝপথে এসে দেখি যে আরও একটা গাড়ি এইখানে পুড়ে আছে। তো এখানকার একটুও ছবি মানে ভিডিও করে নিলাম, এই আর কি।